অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা, বাসনা, লালসা মনে করে ফেলে। আসলে এমন কিছুই নয়। কামের বাস্তবিক অর্থ কি? কামের বাস্তবিক অর্থ হল কামনা। প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ, প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে। সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে। এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে। কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে, আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে। কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে, আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে, সম্পূর্ণ যত্ন নিয়ে করে। তৃতীয় পুরুষার্থ মানে এই কাম। এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া। তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন, আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা। ক্রোধ আপনার অন্তরের আরো একটা শত্রু। এই ক্রোধ আসলে কি? আপনার মনের এক ভাবনা, যা আপনার মনেই উৎপন্ন হয়। এই মন আত্মার সাথে যুক্ত থাকে। এখন একটা ভাবনা যা আত্মার সাথে যুক্ত থাকে তাকে অনুচিত কেন বলা হয় সেটা বোঝার চেষ্টা করুন। ক্রোধ কখনো কখনো জরুরি হয়, বিশেষ রূপে তখন যখন আপনি সঠিক পক্ষে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনের ব্যক্তি অধর্মের পক্ষে রয়েছেন আর বিনম্রভাবে মানছেন না। যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন সাগরের ওপর। ওটা উচিত ছিল, আর তা ততক্ষণই উচিত যতক্ষণ আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করছেন। যদি ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে পরিস্থিতি এমনও হতে পারে, ধরুন একজন ব্যক্তির প্রতি ক্রোধের কারণে আপনি তার ক্ষতি করতে চান। আপনি একটা কয়লা হাতে নিলেন, আর সেই কয়লা সামনের ব্যক্তির ক্ষতি করার পূর্বে আপনার হাত জ্বালিয়ে দেবে। পরিস্থিতি এমনও হতে পারে, ধরুন একজন ব্যক্তির প্রতি ক্রোধের কারণে আপনি তার ক্ষতি করতে চান। সর্বপ্রথম আপনি একটা কয়লা হাতে নিলেন, আপনার কয়লা সামনের ব্যক্তির ক্ষতি করার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সবকিছু নষ্ট হয়ে যায়। বেশিরভাগ মানুষ ক্রোধে এমন সিদ্ধান্ত নেন যে সেটা তাদেরই বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আর কিছু মানুষ বলেন যে আমাদের জীবনে এত যন্ত্রণা আছে, এত সংকট আছে যে ক্রোধ উৎপন্ন হবেই। আর এরকম সময় এটাই উচিত হবে যে আপনি নিজেকে ক্রোধের থেকে দূরে রাখুন, আর তারপর সমস্যার নিবারণ করুন। আর এই নিবারণই আপনার জীবনকে একটা শ্রেষ্ঠ স্তরে পৌঁছে দেবে। তাহলে ক্রোধ থেকে দূরে থাকুন, সুপ্রসন্ন থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরো একটা শত্রু।
তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে, কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে। যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে, তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয়, আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য, তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে। কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন, তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন, তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে। একটা কথা আছে, এটা পশু প্রবৃত্তি, আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন। তিনিই হলেন প্রকৃত মানুষ, যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন। এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো। যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে, তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। যেমন ধরুন, আপনার কাছে একটা সূচ আছে, যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন। আপনি কি চাইবেন, নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চম তত্ত্ব, আকাশ, নব, ব্যোম। আসলে কোন ভ্রম নাকি সত্য? ভ্রম তো হতে পারে না, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না। আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে, আমাদের ইন্দ্রিয়ের থেকে, আমাদের মস্তিষ্কের থেকে, আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে, যাকে আমরা বুঝতেই পারি না। এটা যতটাই বিশাল আকার, ঠিক ততটাই সরল। এই আকাশ যতই অন্ধকারাচ্ছন্ন, ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে। দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক, কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধা বোধ করে না। এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয়, বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে, এই সমগ্র সৃষ্টিকে, এর প্রত্যেকটা তারাকে, প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে। এর নিজের কোনোই অস্তিত্ব নেই, কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে। এটাই হলো এই আকাশের মাহাত্ম্য। এই আকাশে হলো মাহাত্ম্যের প্রতিরূপ, যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয়। আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন। আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে। আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হল কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা। অন্য কারোর জিনিসে নজর দেওয়া, অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া, কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া, এ নেতিবাচক কামনা। আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে। তাই মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তিনি সঠিক পথেও থাকেন, সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন। যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন। তাই মনে রাখবেন, নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বায়ু, পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই
যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে, আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অগ্নি চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধ। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল, আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে, তারপর তার সাথে সময় কাটাতে হবে, সুখ দুঃখে তার সাথে থাকতে হবে, তবে গিয়ে সে বন্ধু হবে। কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান, তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই, আপনারই মনের মধ্যে, আপনার চেতনায় রয়েছে। ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য, এ এমন 6 সব থেকে বড় শত্রু যা আপনার আগামী 7 জন্ম নষ্ট করে দিতে পারে, যদি আপনি এদের না সামলাতে পারেন। এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে একটা মহাভারতের মতো দেখুন, যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি। কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। এগুলো অন্তর মনের যুদ্ধ, আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা। তাই এটাই করুন, এই 6 শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বিষ এবং অমৃত, এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন এই 2 প্রাপ্ত হয়েছিল। প্রথমে বিষ পাওয়া গেল, তারপর অমৃত। জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায়। এবার এই যে বিষ, তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতকও। এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি। যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে, প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে, তাহলে সেটা আপনার কাছে বিষ সমান হতে পারে। তা সে ধন হোক, শক্তি হোক, সম্মান হোক, ইত্যাদি ইত্যাদি। যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে, তাহলে তাকে ভাগ করতে শিখুন।
যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে, আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন। তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর 5টি তত্ত্ব দ্বারা নির্মিত, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি: জল, অগ্নি, বায়ু, ধরিত্রী এবং আকাশ। এবার এই কথা আমরা সকলে জানি, কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। যদি এই গুণগুলি আমরা আত্মসাৎ করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি। যদি কথা বলি প্রথম তত্ত্বের, জলের কথা, জল যা প্রত্যেক জ্বলনকে শীতলতা প্রদান করে। এই জলকে দেখুন, যা শুধু প্রবাহিত হতে জানে, থামতে জানে না। জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে, যার পথে অনেক বাধা আসে, কিন্তু সে প্রবাহিত হতে থাকে। নিরাকার হলো এই জল, যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে। এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা। কিভাবে প্রবাহমান থাকতে হবে, কিভাবে আমাদের থামলে চলবে না, তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন, আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে। এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন, জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয়ে ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়, তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে
আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন, তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয়। সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে, আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে, ঠেলে দেওয়া। যখন আপনি হাঁটতে চান, সামনে এগোতে চান, তখন আপনি কি করেন? নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন। ব্যাস, এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে। এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান, তাহলে অজ্ঞানতাকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান, তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান, তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে। যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি, তার থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি। তাহলে আপনিও কর্ম করতে থাকুন, কখনো থামবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু, যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে। সব কাজে দেরি করিয়ে দেয়, সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য। এই কাজ আজকে হলো না, কোনো ব্যাপার নয়, কালকে করে নেব। প্রকৃতি আমাদের এটা শেখায় না। ভেবে দেখুন, যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না, কিছুদিন পরে উদয় হব, তাহলে কি হবে? সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে, ঠিক কিনা? দেখুন, এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে, আলস্যস্য কুত বিদ্যা। অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না, জ্ঞান লাভ করেন না। আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না। তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে, বন্ধুর অভাব থাকে। যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই, মিত্র নেই, আপনজন নেই, জ্ঞান নেই, সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে? সেই জন্য কথায় আছে, যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন। তাই কর্ম করুন, সময়কে সম্মান করুন, আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন? রেশমের কীট। আর লাভবান কে হলেন? মনুষ্য জাতি। এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? যে এই সংসারে আমরা যে কর্মই করি, সৎকর্ম করি বা অপকর্ম করি, তার থেকে লাভবান যে কেউ হতে পারেন। আমাদের বন্ধু হোক, পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক, যে কেউ লাভবান হতে পারেন, কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। যদি আপনি সৎকর্ম করেন তাহলে তার শুভ ফল আপনিই পাবেন। তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন। সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন, তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন, তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান?
সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর। তাহলে ভেবেচিন্তে কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তাহলে প্রথম প্রশ্ন, এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয়? আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ। দ্বিতীয় প্রশ্ন, এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায়, সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে? এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন, এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন? আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব। যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল। এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে, আর তা হল মা। স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন, কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশীষ দিতে থেকেছেন। আপনি কিছু না বললেও উনি সব জেনে যান আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন। এই জীবনে আপনি যাই করে নিন না কেন, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না। যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে, অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন, যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে, তার পরিণাম কি হবে। কিন্তু এর চিন্তা কেন? কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না। শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের? যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে, কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায়। হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে। তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান, পরিণাম শুভই হবে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কিছু পাখিদের লক্ষ্য করি আমি, জীবন ভোর বাসা বানাতে থাকে। এখান থেকে ডাল কুড়িয়ে, ওখান থেকে পাতা কুড়িয়ে, সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে। আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায়। ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য। আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায়। আমাদের মানুষের সাথেও এমনই হয়। জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে। অর্থ জীবন ধারণের জন্য হয়, জীবন ধারণ অর্থের জন্য নয়। তাই বলছি, শুধু বাসা বানাতে থাকবেন না, নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয়, 2 দিন বা খুব বেশি হলেও 1 সপ্তাহ, ব্যাস। কত কম ভোজনের দরকার পড়ে ওদের, কিন্তু তাও সে চলতে থাকে, কর্ম করতেই থাকে। আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না, কর্ম করে যাও, চলতেই থাকো। কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে। লক্ষ্যে না পৌঁছলেও
একজন ভালো যাত্রী হতে পারবে। তাই ভালোবেসে বলো, রাধা রাধা। বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি, তাই তো? তাহলে আজ আরেকটার সমাধান করুন। বলুন, আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু? বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক ধরেছেন আপনি। সেই বস্তু হলো সময়। কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু? উত্তর হলো সময়ের সম্মান। যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায়। সংসার তার গুণের কদর করে, তাকে মাহাত্ম্য দেয়। আর যে ব্যক্তি সময়ের মাহাত্ম্যকে সম্মান করে না, বুঝতে পারে না, কারণে অকারণে তার অপমান করে, সংসার তাকেই ভুলে যায়। এই জন্য সময়কে সম্মান করুন, তা নষ্ট করবেন না। কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে। আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখবো আর কি মুছে দেব তা আমাদের ওপরই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি, সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি। কিন্তু আমরা কি মনে রাখি? নিজের দুঃখ, কষ্ট, সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে, সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে। আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য। তাই আমাদের কি বলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো বটবৃক্ষ দেখেছেন? কি বিশালাকায় হয়। কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার এই বৃক্ষ বহন করতে পারবে তো। ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায়। কিন্তু না, সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগোতে থাকে, আর তারপর নিজেরাই শিকড় হয়ে এই বৃক্ষের ভার বহন করে। ঠিক একই রকম ভাবে যারা পরোপকার করেন, সৎকর্ম করেন, তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে। এই জন্য জীবনে অবলম্বন নয়, কর্মের চিন্তা করুন। রাধা রাধা। এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে, আর ব্যবস্থা করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে, তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে, ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন?
এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোনো প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে, কিছু জমিয়ে রাখে না। কিন্তু মানুষ সারা জীবন শুধু জমাতেই থাকে, কিন্তু তাও না নিজের মনের খিদে মেটাতে পারে আর না শরীরের। তাই যদি কিছু জমাতেই হয়, জমান সৎকর্ম আর নাম, নয়তো এই সংসার থেকে খিদে নিয়েই ফিরে যেতে হবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। শিক্ষক যিনি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেন, জীবন যাপন শেখান, আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখান। কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে, তাহলে কেউ বলবেন মা। কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা আর কে দিতে পারেন। কেউ বলবেন অধ্যাপক, কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রের শিক্ষা দেন। আবার কেউ বলবেন বন্ধু, কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে। এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনাদের পরীক্ষা নিয়ে দেখেন যে আপনি কি শিখেছেন। কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন তিনি, যিনি এর বিপরীত করেন, যিনি প্রথমে আপনার পরীক্ষা নেন, তারপর আপনাকে শেখান। নাকি বলবো, পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন। এই শিক্ষক হল অভিজ্ঞতা। এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলে এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে না। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সংঘর্ষ করেন জীবনে সামনে এগোনোর জন্য, সাফল্য লাভ করার জন্য, মহান কর্ম করার জন্য। কখনো সে জীবনে একা হয়ে যায়, আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন, তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয়, কারণ সব সম্পর্ক সত্য হয় না। যেমন দেখবেন, যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে, নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায়। সাফল্য হোক বা অসফলতা, তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না। সেখানেই সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে, বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন, আপনাকে ব্যবহার করবেন, সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন। এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না, অবশ্যই বানাবেন, কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরখ করা আবশ্যক, আর সময় সময় সেটা করা আবশ্যক। যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে, যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন, যারা আপনার সাথেই থাকবেন, তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।